আলহামদুলিল্লাহ আমরা পড়েছি জেনেছি যে মানুষের বিশ্বাস থেকে যে বিষয়টি জন্ম নেয় সেটাই হলো আমরা বিশ্বাস করি এক আল্লাহকে, বিশ্বাস করি আমার প্রিয় রাসূলকে, কিন্তু আমাদের সংস্কৃতি, আমাদের অর্থনীতি, আমাদের শিক্ষানীতি কেমন সেটা আজকে সুস্পষ্ট হয়ে গেছে। সম্মানিত ভাইরা, তাই আমরা মনে করি বিশ্বাসী ধারা তাওহীদ রিসালাত ভিত্তিক যে কোনো বিষয়ে যদি আমরা উপস্থিতি, আমরা তাই এই জুলাই সাংস্কৃতিক উৎসব থেকে বলতে চাই ৭১ যেরকম অনিবার্য, এই জুলাই আন্দোলন অবশ্যই অনিবার্য এবং এদেশের মানুষ আশা করে যে সংস্কারের পক্ষে রায় দিয়েছে, আমরা অবিলম্বে এই রায় বাস্তবায়ন করার জন্য এই জুলাই সাংস্কৃতিক উৎসব থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যদি আমরা সেটা করতে না পারি, এই আবু সাঈদ অথবা হাদির কাছে আমরা কি জবাব দিব, তার পরিবারের কাছে আমরা কি জবাব দিব? সম্মানিত উপস্থিতি, তা আসুন আমরা আমাদের নিজেদেরকে চিনি, নিজেদেরকে বুঝি, দেশকে বুঝি, আর প্রকৃত ইতিহাস চর্চা করি। নিজের ক্রেডিট, নিজের কৃতিত্ব নিজে বাহাবা দেওয়ার জন্য কোনো দল বা ব্যক্তি বিশেষে আমরা ইতিহাসকে কখনো পাল্টাতে দিব না। প্রকৃতপক্ষে যে চেতনা নিয়ে এক দফার দাবিতে সেই ৫ই আগস্ট ২০২৪ সালে এদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, আমরা তার পরবর্তীতে আমরা ওই রকম একটি পরিবেশ চাই যেন এদেশের শিক্ষাঙ্গনে সন্ত্রাস না থাকে, সাংস্কৃতিক অঙ্গনে অপসংস্কৃতির ছোঁয়া না থাকে এবং অর্থনীতিতে যেন একটি গতির সৃষ্টি হয়, যাতে করে আমরা যারা দেশপ্রেমিক নিরীহ সাধারণ মানুষ আমরা যেন সুখে শান্তিতে এই প্রিয় মাতৃভূমিতে বসবাস করতে পারি। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার উদ্বোধনী বক্তব্য সমাপ্ত ঘোষণা করছি।